বন্ধুরা চলে এলাম। আজ তো রামনবমী, শুভ রামনবমী সবাইকে। আর আজকে আমিও রামনবমী করেছি। তো সকালবেলা পুজো করেছি, আর এই যে আজকে ভাত তো খেতে নেই, লুচি আর এই আলুর তরকারি আর মিষ্টি, ব্যাস আজকে তো এই রান্না হয়েছে, আজকে তো অন্য কিছু হয়নি। আর হলুদ ছাড়া আলুর তরকারি টমেটো দিয়ে, এই যে আলুর তরকারি, আর এই যে লুচি করে নিয়েছি অনেকগুলো, আর এই যে ছেলেকে মিষ্টি আর লুচি দিয়ে দিয়েছি, একটা একটা করে নেবে আর খাবে, আর আমি নিয়ে নিয়েছি। তো এই বিকেলবেলা করবো, রাত্রিরে আর এইগুলো খাবো না, এই এখনের মতোই করেছি। তো রাত্রিবেলা ডালিয়া খাবো, এখনকার মতো করেছি। আমি তো ওই 2 কি 3টে খাবো, বেশি খাবো না। লুচি ফুচি আবার ভালো লাগে না একদম। আর ডালিয়া করবো, বিকেল বিকেল ডালিয়াটা বসিয়ে দেবো, ডালিয়া খাবো রাত্রিবেলা। লুচি একই জিনিস, মানে এই তরকারি পাতে দিয়ে দিচ্ছি। কাকা এনে তো অনেক বেলা হয়ে গেছে, সে সকালবেলা চা আর বিস্কুট খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। অনেক সকাল পুজো অনেক ভোরবেলা উঠেছি। বৃহস্পতিবার আছে লক্ষ্মী পুজো বা রাম নারায়ণের পুজো, এসব করতে হবে, অনেক সময় লাগবে। ভোরবেলা উঠে সব ঝাঁট পাট পোছাপুছি করে সকালবেলায় চান করেছি। জলটা ঠান্ডা ছিল, ঠান্ডা জলেই চান করে নিয়েছি খারাপ করে। দিয়ে আর চা বিস্কুট খেয়েছি। ঠাকুরের চরণামৃত আর ঠাকুরের মিষ্টি খেয়েছি, আর এখন লুচি খাচ্ছি। বাবরিতে বাজিয়ে লক্ষ্মী পুজো, ঠাকুরের ভোগ দিতে আমাদের বাড়িতে। মা লক্ষ্মীর পায়েস ভোগ, ভাজাভুজি। রামনবমী নেই, কিন্তু মা লক্ষ্মীর পুজো হয়েছে তো আজকে, ওদের নিরামিষ ভাত, ঠাকুরের পায়েস। সে গল্প করছিল, ফোন করেছিল, ওকে কথা বলতে বলতে অনেকক্ষণ টাইম গেল। মেঘ করেছে ভালো, বৃষ্টি বৃষ্টি নামবে নাকি। আর ভোরবেলা উঠেছি তো খুব, কাজ সামালতেই ঘুমে চোখ ঢুলঢুল করছে। জব করলে আরও ঘুম পাবে। তবে রাখ, খেয়ে নিই, আর পরে আসছি বিকেলে। এই সকালে টিফিন করে নিই, ওই জন্য আর সকালে আসা হয়নি। দেখ পান্তা খাচ্ছে আলিয়া। মান সেই জায়গার নাম দিল কদুলপুর, বাঁকুড়া। ওই কি আগে দিল মানকুণ্ডু নাকি দিল, পড়তে পড়তে চলে গেল।
নোনতা নোনতা ভালোবাসি। কীভাবে এই বারবত করলে কি আলু বেশি খাওয়া হয়ে যায়। লুচি দুটো খাইছি, আর ভালো লাগে না। এই আলুর তরকারিটা বসে বসে খাবো। আলু খাওয়া বারণ, আলু বেশি খাওয়া যাবে। যে বারগুলোতে মুড়ি খেতে আছে অসুবিধা হয় না, কিন্তু এই বারগুলো অসুবিধা যেগুলো মুড়ি খেতে নেই। আর রবিবারে একাদশী পরপর চলছে। রবিবারেও ভাত খাবো না। সব আমরা খাই। ভিডিও এখন তো শেষ হবে না, আমার ভিডিও আসতে হবে। তো এখন আমাদের রাখি। তো বন্ধুরা, কফি নিয়ে চলে এলাম। এখন বাজছে 5:30। তো কফিটা খেয়ে নিই। আমি একটুখানি এই তখন দুপুরবেলা 2টো লুচি খেয়েছিলাম, খেয়ে এই ভোরবেলা উঠেছিলাম, একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু জব করছিলাম, জব করে আর এই যে 5:30 বাজছে, একটু কফি খেয়ে নিই, তাই মাথাটা ছাড়বে, ঘুমটাও ছাড়বে। এনে ওটা করেছি নাকি? দুধ আনার ছিল রে, দিদিস দুধটা আনতে হবে। এখন শেষ করিনি, ছোটো করে শেষ করে দিই। বারগুলো থাকলে একটু কাজ কম থাকে। রান্নাবান্না নিয়েই তো বেশি কাজ, রান্নাবান্না না থাকলে আর কী কাজ। সকালবেলায় যা কাজ থাকে, পুজো বাচ্চা, ভিজে চুলে শুয়ে পড়েছে। ভোরবেলা উঠেছি বলে বিরক্ত লাগছে, খালি ঘুম পাচ্ছিল। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পাঁচালি ফাঁচালি এসব পড়া থাকে, আর ঘুম ঠিক মতো না হলে না, পড়তে পড়তে বেশি ঘুম পায়, জব করতে করতেও বেশি ঘুম পাবে। ওই জন্যে ফ্রেশ একটু ঘুমে গেলে ফ্রেশ হয়ে গেল। ভিডিওটাও ছেড়া হয়ে যাবে টাইমে, সকাল করে ভিডিও ছাড়তেও দেরি হয়ে যায়। এক্ষুনি ছেড়ে দেবো। দাদা নৌকায় করে গাড়ি যাচ্ছে, দেখ কোথায় এটা, ভরতপুর। পোল নেই নাকি? ওরা নৌকায় করেই যায় নাকি? এই কপিটা খানা কড়া কড়া কপি করেছি। বারো মতো করলে বেশি ঘুম পায়। আর কাজও কম থাকে, কাজ কম থাকলে বেশি ঘুম পাবে। বেশি ঘুমানো দুপুরবেলা ভালো না, রাতে ঘুম বেশি ঘুমাইনি আমি, ওই 0.5 ঘন্টাটা ঘুমিয়েছি। বেশি ঘুমালে রাতে ঘুম ধরে।
তুমি ঘুমিয়ে দুপুরবেলা এখন ঘুমানো ছেড়েই দিয়ে টিভি দেখছিলাম, খবর দেখতে দেখতে শুয়ে পড়ি। তখন দুধ গরম করে নিই, এখন দুধটা গরম করলাম, আর এই দুধ গরম করে কফি করে নিয়ে চলে এসেছি। কফিটা খেলে তবে ঘুম ঘুম ছাড়বে, শরীরটা বেশ একটু মেজাজ আসবে। পরে আর খাবো না খাই ওই বলি পরে খাবো, আর পরে আর খাই। কফি বেশি এমনি খাওয়া ভালো না। সকাল এমনি সন্ধে দিয়ে খাই, 7টা 7:30 এরকম বাজে, 8টা হয়ে যায় এক একদিন খেতে। কফি ফফি যাই থাক সকাল করে খাই ভালো। রাত্রে ঘুমোবার অন্তত 4-5 ঘন্টা আগে কফি খেয়ে নিলে ভালো, কিন্তু হয় কোথায়। এই কাজ ও কাজ করতে করতে সেই সন্ধেই হয়ে যায়। এই যে খাচ্ছি মনে হবে পরে খাবো, মনে হবে আবার একবার, যেহেতু সকাল করে খাচ্ছি। কিন্তু সেদিনও কালকে না কবে বললাম সকাল করে খেয়েছিলাম, সেদিনে বললাম পরে খাবো, আর পরে খাওয়া হয়নি, ভুলে গেছি। ভুলে মনেও ছিল আর ভালো লাগেনি খেতে। ওই একটা টাইম, সারাদিনে একটা দুটো টাইম হলে ভালো, না হলেও এক একদিন ওই মনটা একটুখানি ফুট করে। খেলে হতো, না খেলে যে বিরাট অসুবিধে সেটাও না। এক একদিন তো চা খেতে থাকে না, চাও খেতে থাকে না, সেদিন চাও খাওয়া হয়। লক্ষ্মী পুজো তো চা টা কিছুই খাই না, একদম পুরো বসে থাকে। এবং ভাইয়ের বউ পায়েস করেছে মা লক্ষ্মীর ভোগে। তো ওই পায়েস করে যখন তখনই আমার ছেলেটার কথা মনে পড়ে, বলছে বাবাইয়ের কথা মনে করছে, সেটা পায়েস একটু খেলে পারতো। মানে লক্ষ্মী পুজোর সময়ই পায়েস বা ওই ভাজাভুজি দিতে হয়, 5টা দিয়ে ভোগ হয়, ব্রাহ্মণ আসে পুজো করে। ছেলেটাও বাইরে থাকে, সেও খেতে পারে না। আর এই আমরা একবার দুবার ছিলাম, খেয়েছি, আর থাকি কোথায়, এখন তো যাওয়াই কমে গেছে। সে কবে গেছি, লাস্ট এই একবার শখ করে ট্রেনে গিয়েছিলাম, আর হয়নি। আর এখন তো হবেই না, সামনে ছেলের পরীক্ষা টরীক্ষা সব রয়েছে, তারপরে বোর্ড রয়েছে, আর এখন কোথায় যাব। সেই পরীক্ষা শেষ হলে, আর এখন তো গরম পড়ে গেছে, ট্রেনেও যাওয়া সম্ভব নয়। মা বারবার বলছে, আমাদের উঠোনে প্রচুর কুমড়ো শাক হয়েছে, প্রচুর, মানে কেটে কেটে ফেলে দিচ্ছে, এত কুমড়ো শাক হয়েছে। মা বলছে কুমড়ো শাকগুলো, আমি কুমড়ো শাক খুব ভালোবাসি। মা বলছে তুই আসছিস না, কুমড়ো শাকগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিস। কুমড়ো শাক খুব ভালোবাসি আমি। এখানে তো অত পাওয়া যায় না কুমড়ো শাক, খুঁজে খুঁজে তবু আমি আনি। আর ওই কুমড়ো শাক ঘন্ট, শুকনো শুকনো করে বড়ি দিয়ে চচ্চড়ি, হ্যাঁ, কুমড়ো শাক দারুণ লাগে খেতে। আমার একটা মাসি শ্বশুর বাড়িতে ওই কী যার নাম, তো ভর্তি হয়ে গেছে, কী আর বড় এই করো পিয়াসারায় বা মানে মাসি শাশুড়ির বাড়ি, ওদের বাড়িতে একবার কুমড়ো শাক খেয়েছিলাম, আর চিকেন কষা, উফ, হাতের রান্না সে মারাত্মক। নতুন তখন বিয়ে হয়েছে, নিমন্ত্রণ করেছিল ওদের বাড়ি, আমার কর্তা নিয়ে গেছিল, সে মনে থাকার মতো একদম। ওরকম রান্না কোথাও খাইনি। অনেক জায়গায় চিকেন খেয়েছি, এরকম দেশি মুরগি রান্না আমি কখনো খাইনি। আমিও অনেক রান্না করি, কিন্তু ওই যে হাতের একটা কাঠের জালের রান্না আর কুমড়ো শাকের ঘন্ট,
কিছু না, শুধু কুমড়ো শাকের ঘন্ট আর এই চাটনি করেছিল একটা, কুমড়ো ফুমড়ো দিয়ে দেশপাড়া গায়ে চিংড়ি মাছ দিয়ে একটা চাটনি, আর ওই চিকেন কষা কষা, ও মারাত্মক ছিল সে। মানে ওই মাসি শাশুড়ির বৌমার ছেলের বৌমা রান্না করেছিল। কি ভালো যে রান্না, আমি এখনো বলতে পারি। তো সেই মনে পড়ে সেগুলো, স্মৃতি পুরনো। আর আমি তখন নতুন বউ হয়ে গেছি। গ্রামে তো প্রচুর সব বউ দেখতে আসে। আর এই বউ দেখতে এসছে তখন কি আমার লজ্জা, আমি তো বেশি মানে ঘর থেকেই বেরোচ্ছি না। গরিব ওনারা, মাটির বাড়ি, খুব গরিব। আর সব বউ দেখতে আসছে, সবাইকে প্রণাম করতে হচ্ছে, নতুন বউ তো, আর আশীর্বাদ করছে। ওইগুলো মনে পড়ে, সত্যি স্মৃতি। ওগুলো কত মূল্যবান জিনিস। মানুষ যখন থাকে বা কিছু, আমার শাশুড়িও নেই, এখন মারা গেছে। তো এখন মনে হয় কত মূল্যবান সব। এখন কোথায় কী সব ছতিচ্ছন্ন, কেউ কারো খবর নেই, কিছু নেই। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একবার কেটে গেল। ভিডিওটা ছেড়ে দিই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার বাই বাই।